চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে পরিদর্শন করতে এসেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক এবং র্যাবের কর্মকর্তারা এবং ইতিমধ্যে একটি ক্যাম্প পরিদর্শন শেষ করেছেন, শেষ করে এখন আরেকটি ক্যাম্পের দিকে তিনি এসেছেন। দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের যে জঙ্গল সলিমপুর, সেই জঙ্গল সলিমপুরে কিন্তু চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবং র্যাব ৭ চট্টগ্রামের যিনি অধিনায়ক হাফিজুর রহমান তিনিও এসেছেন এবং এখানে প্রচুর বিপুল পরিমাণ পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং তারা পরিদর্শনকালে এখানে ক্যাম্পের সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সে সদস্যদের দায়িত্ব পালন এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ খোঁজখবর নিচ্ছেন। এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথেও কথা বলছেন। এখানে আইন শৃঙ্খলা বিষয়ে মূলত তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সেটি তারা যাচাই বাছাই করছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে এখানে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন। আপনারা জানেন গত ৯ মার্চ কিন্তু চট্টগ্রামের এই জঙ্গল সলিমপুরে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয়েছিল এবং সেই অভিযানের পর কিন্তু এখানে সন্ত্রাসীদের যে অভয়ারণ্য সেটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছিল এবং এর পরপরই এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ২টি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছিল এবং এর পরবর্তীতে আজকে চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া তিনি পরিদর্শনে এসেছেন। পাশাপাশি কিছুদিন আগে চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খান তিনিও বেশ কয়েকবার এই যে পুলিশের ক্যাম্প সেটি পরিদর্শন করেছেন এবং আজকে মূলত চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবং র্যাবের অধিনায়ক হাফিজুর রহমান তারা কিন্তু এই ক্যাম্প পরিদর্শন করতে এসেছেন এবং এখানে বিভিন্ন বাহিনীর সদস্যরাও কিন্তু আছেন, পাশাপাশি স্থানীয়রাও এখানে রয়েছেন। স্থানীয় যারা আছে তাদের সাথে তিনি কথা বলছেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সে বিষয়ে মূলত খোঁজখবর নিচ্ছেন এবং আপনারা জানেন গত ৯ মার্চ এই এলাকায় যৌথ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবি, এপিবির সদস্য সহ একটি অভিযান পরিচালনা করেছিল এবং সেই অভিযানে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু জঙ্গল সলিমপুরে যে নির্বিচারে পাহাড় কাটা এবং অবৈধ ফ্লট বাণিজ্য সেগুলোকে গুড়িয়ে দিতে মূলত যে অভিযান সেটি পরিচালনার পর এখানে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এবং এর পরে এখানে স্থানীয় যে সন্ত্রাসীরা রয়েছে তারা গা ছাড়া দেয় এবং এরপরে কিন্তু এখন পর্যন্ত প্রায় ২০ জন সন্ত্রাসী এই জঙ্গল সলিমপুর চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার করেছে বলে র্যাব সূত্রে আমরা জানতে পেরেছি। এবং আপনারা জানেন সম্প্রতি যে অভিযান, সে অভিযানের আগে আরেকটি অভিযানে এসে র্যাবের এক কর্মকর্তা এখানে সন্ত্রাসীদের হাতে কিন্তু নিহত হয়েছেন এবং এই ঘটনার পরপরই কিন্তু নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন এবং তারা যৌথ যে অভিযান পরিচালনা করে। অভিযানের প্রেক্ষিতে কিন্তু এই যে জঙ্গল সলিমপুর সেটি কিন্তু প্রশাসনের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং বলা যায় এই যে জঙ্গল সলিমপুরের প্রশাসনের যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে, অস্থায়ী ২টি ক্যাম্প বসানো হয়েছে। এর পরপরই কিন্তু এখানে সন্ত্রাসীদের যে অভয়ারণ্য ছিল সে অভয়ারণ্য অনেকটাই কমে এসেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। প্রশাসনের পক্ষ থেকে এখানে যে পূর্ণ ঠিক আছে, যাতে আমরা এমন জায়গায় না করি কোনো পাহাড় বা টিলার কোনো ক্ষতি না, এখানে আমরা না যাই। টিলার থেকে আমরা ডিস্টেন্স, আমরা সেফ ডিস্টেন্সে থেকে, ঠিক আছে, আমাদের
ডিপ টিউবওয়েল এবং আমাদের যে ওয়াশ ব্লক যেটা সেটা তৈরি করুক কাজ করুক। ডিপিএইচের অনেক ডিপিএইচ এর কেউ আছেন আপনার? ডিপিএইচের আপনারা জায়গাটা একটু আপনারা এই জায়গাটা কোথায় হইলে আপনাদের জন্য সুবিধা আমাদের তো প্রথমে বিদ্যুৎটা লাগে আর কি, বিদ্যুৎ লাগলে আমরা ওই বিদ্যুতের লাইনটা করে দিলে আমরা ওই ইলেকট্রিক মেশিনটা ইলেকট্রিক এই জায়গাটা আমরা তো এমনিতে একটা প্রাথমিক সিলেকশন করে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি সার্ভে দেখে আমাদের ম্যাপের বাইরে করতে পারবো। সার্ভেয়ারকে দেখে তারপরে ম্যাপ দেখেই করতে হবে, ঠিক আছে? আমরা মনে হয় প্রাইমারিলি এই যেহেতু জায়গাটা আমরা পরে যে নিচু জায়গা কালকে আপনার সার্ভে হয়েছে না? না, তো তাহলে কোন জায়গাটা ডিমার্কেটেড জায়গাটার কথা বলেন। ডিমার্কেটেডটা তো ওইটার পরে না ওইটার ওই পাশে থাকলে আমরা এইখানেই আমরা ওই যে আপনার এই স্পট গুলো দিয়ে যেতাম। এই just এইটুকু বাদ দিয়া টোটালটুকু খাস। তাহলে ভাই আপনি একটা কি বলেন, বেস্ট একটা সলিউশন আপনি একটু এদিকে আসেন ভাই। এইখানে দেখেন বেশ কিছু কিন্তু জায়গা আছে, এখানে এখানে একটা ভালো পরিমাণের জায়গা আছে। আবার আপনি এখানেও আছে। তাহলে কি আপনি ওই কর্নারে কি করেন, মানে কি করতে চাচ্ছেন? এখানে দেখেন ডিসি স্যার আছে, তার সামনে আপনি সিদ্ধান্তটা নিয়ে নেন, তাহলে আমাদের এই সমস্যাটা থাকবে না। বিল্ডিং যেখানে হবে এটা বাদ দিতে হবে। না, বিল্ডিং তো আমার আর ধরেন কর্নারে হবে না, বিল্ডিং হবে আমার একটা পাশে হবে। হ্যাঁ, তাহলে এখন আপনি একটু স্পটে বলে দেন। মানে আমরা পাহাড়ের বা টিলার জন্য কোনো কিছু নেই, পাহাড়ের ঢাল পর্যন্ত জায়গা, ঢালে আমরা তো একটা প্লেন জায়গা এখানে। এই যে মাজার লাইন পর্যন্ত, যে পাহাড়ের গোড়া পর্যন্ত যে এই পাশের রাস্তা গাছের পাশে আপনি চাইলে যে কোনো জায়গায় ঠিক হবে। তাহলে ডিপ টিউবওয়েলটা এইদিকে বিদ্যুতের যেখানে সুবিধা হয় আমরা এই যে এখান থেকে এরা এখানে করতে পারবে। আচ্ছা, এই ডিপ টিউবওয়েলটা আম গাছের আশেপাশে কোথাও করে ফেলা, গাছের আবার গাছের নিচে করলে এদিকে সুবিধা হয়, অসুবিধা হবে না। না, আমাদের এই জায়গাটা সারাউন্ডিং তো এখান থেকে আমরা ক্যাম্পের স্পেসটা শুরুতে করা হয় যদি বড় হয় তাহলে কিন্তু আবার সমস্যা এটা কথা বলতে তাহলে যদি না পাই আমরা তাহলে ভালো হবে। রাস্তাটা ধরে রাস্তার লাইন থেকে এদিকে এসে যে মাথা থেকে শুরু করে ওই যে পাহাড়ের ব্রিজ পর্যন্ত এটার একটা স্কয়ার শেপ কয়দিন লাগবে ধরে একটা। আমরা তো ইলেকট্রিক মেশিন গুলো আমরা আইস কাজ বানাই জায়গাটাই জায়গাটা দেখো ম্যাক্সিমাম 5 দিন লাগে। মোবাইলটা 5 দিনের বেশি লাগে। ডিমার্কেশনটা একটু আজকে যেহেতু বেশি প্লেসার ওখানে গেছে, আচ্ছা তো স্যার ফাইনাল করুক, দেন তারপর আমরা আগাই। মানে কোন তারিখে আমরা আবার কালকে কি আবার দর্শক দেখছিলেন যে চট্টগ্রামের যে জঙ্গল সলিমপুর এলাকা, সেখানে পরিদর্শনে এসেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সহ প্রশাসন কর্মকর্তারা। এবং আমরা এই মুহূর্তে যে এলাকায় রয়েছি সেটি হচ্ছে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায়। মূলত আলীনগর এবং সলিমপুর দুইটাই ইউনিয়নে কিন্তু দুইটি আইন শৃঙ্খলা বাহিনীর দুটি ক্যাম্প বসানো হয়েছে। এবং এই মুহূর্তে আলীনগরের যে ক্যাম্প সেটি পরিদর্শনে এসেছেন। পাশাপাশি এখানে পাহাড়ি এলাকা হওয়ায় এখানে কিভাবে পানির সরবরাহ করা যায় এবং বিদ্যুৎ সরবরাহ করা যায় সেই ব্যাপারে মূলত তারা কথা বলছেন। এবং এখানে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা সেটিও তারা পর্যবেক্ষণ করছেন। এবং এখানে পুলিশের পাশাপাশি বিভিন্ন বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত আছেন।
এবং আপনাদেরকে জানিয়ে রাখি চট্টগ্রামে গত মার্চের 9 তারিখ সেনাবাহিনী পুলিশ সহ বিভিন্ন বাহিনীর একাধিক সদস্য প্রায় হাজার হাজার সদস্য কিন্তু অভিযান চালিয়ে এই জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের যে অভয়ারণ্য সেখান থেকে মুক্ত করার পর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন তারা করেছে বলে দাবি করেছিল এবং তার পরবর্তীতে এখানে 2টি ক্যাম্প স্থাপন করা হয়েছিল, যার মধ্যে একটি আলীনগরে এবং আরেকটি সলিমপুর এলাকায়। এবং আজকে এই অভিযানের পর আজকে প্রথমবারের মতো চট্টগ্রামের জেলা প্রশাসক কিন্তু এই এলাকাটি আবারও পরিদর্শন করতে এসেছেন এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং এখানে যে বিভিন্ন সুযোগ সুবিধা বিশেষ করে পানি সহ পানি বিদ্যুৎ এগুলো যাতে সরবরাহ নিশ্চিত করা যায় সে লক্ষ্যে এখানে বিভিন্ন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং কিছুক্ষণ পরেই চট্টগ্রামের জেলা প্রশাসক গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং তিনি সে ব্যাপারে বিস্তারিত জানাবেন। তখন আপনাদের সাথে আবারও যুক্ত হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিটিজি পোস্টের সাথে থাকবেন।